আর্জেন্টিনা মানেই যেন নতুন সব নান্দনিকতাময় ফুটবলারদের স্থান। এবার সেই আর্জেন্টিনা দলে দেখা যেতে পারে তরুণ এক তুর্কিকে, আবার তাকে বলা হয় মেসিরই উত্তরসূরি। ফুটবলের জাদুকর লিওনেল মেসির উত্তরসূরি হতে চায় কতজন? মেসির উত্তরসূরি হতে পারে কে? এমন কেউ কি আছে হবে তার মতোই? তবে হ্যাঁ, এবার আর্জেন্টিনার তরুণ তুর্কি মাস্তানুতনো হতে যাচ্ছে মেসির উত্তরসূরি। কে এই মাস্তানুতনো? কিভাবে হবেন এলএম10-এর উত্তরসূরি? মাস্তানুতুনো নামটা সামনে আসতেই সবার আগে মনে আসবে ফরহাদ মজহারের লেখা ও সঞ্জীব চৌধুরীর গাওয়া এই নষ্ট শহরের নাম না জানা যে কোনো মাস্তান গানটার কথা। তবে মাস্তানুতুনো নামের কোনো বাংলা ভাবার্থ নেই। নামটি যে ইতালি থেকে এসেছে, তবে কোথাও তরুণ তুর্কি মাস্তানুতুনো যে তার নৈপুণ্যে একটা সময় যে হয়ে উঠবে ফ্রাঙ্কো মাস্তানুতুনো থেকে মাস্তান, সেটাই বা কে বলতে পারে? কেননা বাংলাদেশের আকাশে বাতাসে যে আর্জেন্টিনার জয়ধ্বনি উঠে সবসময়, মাস্তানুতুনো নামটা এখন পর্যন্ত ফুটবল দুনিয়ায় খুব জনপ্রিয় কোনো নাম নয়, চিনেও না কেউ। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলাররা যেখান থেকে উঠে আসে সেই ঘরোয়া ফুটবলের খবর না রাখলে তার সম্পর্কে খুব বেশি মানুষের জানার কথাও নয়। তবে তার সম্পর্কে জানতে হলে যে কেউ চাইলে ইউটিউবে গিয়ে মাস্তানুতুনোর খেলার কিছু ঝলক দেখে নিতে পারেন। ড্রিবল করে প্রতিপক্ষকে নাকানি খাওয়ানো, উইং ধরে আগ্রাসী রূপে আক্রমণে যাওয়া কিংবা নিখুঁত ফ্রিকিকে গোলরক্ষককে বোকা বানানো দারুণ সামর্থ্য আছে বাঁ পায়ের এই ফুটবলারের, যেমনটা সবসময় করেন লিওনেল মেসি। মাঠে নামার অল্প সময়ের মধ্যে মাঠে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন এই ফুটবলার। এককভাবে ম্যাচের ধারা বদলে দেওয়ার সক্ষমতা যেমন আছে, তেমনি সতীর্থদের দিয়েও করাতে পারেন দারুণ সব গোল। তার পাসগুলো যেন বয়সের চেয়েও বেশি পরিপক্ক, আর খাটো উচ্চতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সহজেই বোকা বানাতে পারেন 17 বছর বয়সী এই কিশোর। তার খেলার নান্দনিকতা ও ক্রাফটের দিক থেকে অনেক সময় মনে করিয়ে দেন মেসির কথা। আর্জেন্টিনায় বাড়ি হওয়ায় মেসির সঙ্গে তুলনা হওয়াটা স্বাভাবিক বটে। এছাড়াও তার সম্পর্কে ফুটবল বিশ্লেষক স্কট ক্রিস্টিনসেনের মতো কেউ তার খেলার সঙ্গে ফিল ফোডেনের খেলার মিল খুঁজে পান। কিছু মিল যে আছে সেটা স্বীকার করেই বলতে হয়। মাস্তানুতুনো যেন আরও বেশি পরিপূর্ণ ফুটবলার, তার কাছে সেরা হওয়ার মতো সব রসদই আছে। বিশেষ করে সৃষ্টিশীলতা ও কারিকুরিতে ফোডেনকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে তার। এমনকি তার কিছু পায়ের কাজ মনে করিয়ে দিতে পারে ব্রাজিল কিংবদন্তি নেইমারের কথাও। তবে মিল যার সঙ্গেই থাকুক না কেন, কিছুদিনের মধ্যে এই উদীয়মান ফুটবলার যে নিজের নামেই সুবাস ছড়াবেন সেটা অনুমান করা যায় এখন থেকেই। 2011 সালে রিভার দি আজুলের বয়সভিত্তিক দলের হয়ে যাত্রা শুরু হয় তার। 2018 সাল পর্যন্ত সেখানে ছিলেন। এরপর ক্লাব সিমেন্টোনোতে 1 বছর থেকে তিনি চলে যান আর্জেন্টিনার সেরা ক্লাবগুলোর একটি রিভার প্লেটে। 2019 থেকে 2024 পর্যন্ত ক্লাবটির বয়সভিত্তিক দলে থেকে এরপর মূল দলের হয়ে খেলা শুরু করেন মাস্তানুতুনো। রিভার প্লেটের মূল দলে খেলা শুরুর পরই তিনি সবার আকর্ষণের কেন্দ্রে চলে আসেন, আর এখন তার দিকে হাত বাড়িয়ে রেখেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। ট্রান্সফার মার্কেটের দেওয়া তথ্য অনুযায়ী 1,30,00,000 দামের এই মিডফিল্ডারকে পেতে এখন ক্লাবগুলোর লাইন লেগেছে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি ও বার্সেলোনার মতো বড় ক্লাবগুলো আগ্রহের কথা জানা যায়। আগ্রহী ক্লাবগুলোর নামই বলে দিচ্ছে দলবদলের বাজারে মাস্তানুতুনোকে নিয়ে উত্তেজনা চরমে উঠতে যাচ্ছে। উদীয়মান এই ফুটবলারকে ঘিরে আগ্রহের আরেকটি কারণ তার পজিশন ও খেলার ধরন। এমন আগ্রাসী ও গতিময় একজন ফুটবলারের খোঁজে থাকেন সবাই। তাই বলা যায় মাস্তানুতুনোর ইউরোপে ক্লাবে যাওয়ার পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলে খেলা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।